ভাই ভাই আমার ভাতিজারা মাইরালছে ভাই, আমার ভাতিজারা মাইরালছে ভাই, আমার ভাতিজারা মাইরালছে ভাই, ভাতিজারা মাইরালছে, দিরাই আটকায় রাখছে ভাই, বাজির মধ্যে লটকায় আটকায় রাখছে। ভয়েস অফ শাহানূর। আসসালামু আলাইকুম। একটি 9 বছরের শিশু কেবলমাত্র পৃথিবীর আলো বাতাস চিনতে শুরু করেছে। তৃতীয় শ্রেণীতে পড়া এই শিশুটির নাম আকিবুল হাসান, যার বুক ভরা ছিল স্বপ্ন, আজ তার স্থান লাশ করে। কিন্তু কেন, কিসের অপরাধে নিভে গেল এই তাজা প্রাণটি? সুনামগঞ্জ জেলার বিশম্বরপুর উপজেলার দনপুর ইউনিয়নের মাসিমপুর গ্রামের তৌফিক হাসানের ছেলে আকিবুল। বাবা মায়ের পারিবারিক কলহের জেরে মাত্র 2 মাস আগে তার মা তাকে নিয়ে যান দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের ছানপুর গ্রামে। মা আর নানির আঁচলের নিচে সেখানে তার সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল, সেখানেই আজ সে লাশ। আকিবুলের নানার বাড়ির লোকজন দাবি করছেন এটি নাকি আত্মহত্যা, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন, এই ছবিতে কি কোনো আত্মহত্যার লক্ষণ দেখছেন? প্রথমত, যে ওড়নাটি তার গলায় পেঁচানো, সেটি তার নিজের উচ্চতার চেয়ে অন্তত 2 ফুট উঁচুতে বাঁধা। 9 বছরের একটা শিশুর পক্ষে সেখানে পৌঁছানো কি আদৌ সম্ভব? দ্বিতীয়ত, গলায় ওড়নার যে শক্ত গিঁট দেওয়া হয়েছে তা কোনো প্রাপ্তবয়স্ক মানুষের শক্ত হাত ছাড়া এভাবে দেওয়া অসম্ভব। আর সবচেয়ে বড় কথা, 3য় শ্রেণীর একটা শিশু এই বয়সে আত্মহত্যা কি জিনিস তা বোঝার ক্ষমতা কি তার আছে? পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক এই সমস্ত প্রমাণ স্পষ্ট নির্দেশ করে এটি কোনো আত্মহত্যা নয়, এটি একটি পরিকল্পিত নৃশংস হত্যাকাণ্ড। নিহত আকিবুলের চাচা দূর থেকে আমাকে ছবি আর ভিডিওটি পাঠিয়েছেন। তার পরিবারের স্পষ্ট দাবি, এই ঘটনার সাথে আকিবুলের মা, নানি এবং মামা মামি সহ তারা সবাই জড়িত। আজ দেশের আইন শৃঙ্খলার কেমন পরিণতি! সোশ্যাল মিডিয়া, টিভি এবং পত্রপত্রিকা খুললেই দেখা যায় শুধু লাশ, রক্ত আর ধর্ষণ। 4-5 বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, কোনো স্থানে আবার সপরিবারে হত্যা, আবার কোনো স্থানে চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে হত্যা, আবার কোনো স্থানে দলের পদবি নিয়ে একজন আরেকজনকে হত্যা। আর আজকের এই এপিসোডটি হচ্ছে মায়ের সাথে নানির বাড়ি গিয়ে এখন আকিবুল হাসান লাশের সারিতে। আসলে আমরা কোন সমাজে বসবাস করছি? দেশের আইন ও বিচার ব্যবস্থাকে তোয়াক্কা না করে এই চরম অবক্ষয় আর কতদিন মুখ বুজে সহ্য করব আমরা? এই নিষ্পাপ শিশুটির রক্তের দাগ যেন না শুকিয়ে যায়। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, নিহত আকিবুল হাসানের যে এই ঘটনাটি যেন আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া না হয়। কারো প্রবঞ্চনায় বা কারো দ্বারা প্রভাবিত হয়ে এই ঘটনাটি যেন দামাচাপা দেওয়া না হয়। এর সঠিক তদন্ত করে দ্রুত অপরাধীদেরকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর অডিয়েন্স যারা আছেন, দর্শক বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, তারা এই ভিডিওটি শেয়ার করে আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রত্যেকের নজরে আনতে একটু শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো রাখবেন।